আজ হলো কালী পুজো আর সোমবার সকালবেলা উঠেই আমি বাসি কাজ সেরে ঘর ঝাড় দিয়ে এখন ঘর মুছতে চলে এসেছি। আর কালী পুজোর দিন তো আমার বাড়ি লক্ষ্মী পুজো হয়, আর সেই পুজোটা অনেক বড় করে বলতে যেরকমভাবে প্রত্যেক বছর দিই তার থেকে একটু বড় করে দেওয়ার ইচ্ছা ছিল। প্রত্যেক বছরই খিচুড়ি ভোগ টোগ সব করি, মানে মায়ের জন্য, লক্ষ্মী মায়ের জন্য। এছাড়াও তো ফল সব কিছুই করি। এবছর তো সেটা হলো না, মানে যেভাবে করি সেভাবেও করা সম্ভব হলো না খিচুড়ি টিচুড়ি করা। কারণ বুঝতেই পাচ্ছেন বাড়িতে একটা অসুস্থ মানুষ থাকলে তার পিছনেই অর্ধেক সময়ে চলে যায়, সেগুলো করব কি করে। তার মধ্যে তো আবার আমারও শরীরটা খারাপ। ব্লগটা দেখতে থাকুন, সব কিছুই জানতে পারবেন। তো এখন আমি ঘরটা ভালো করে মুছে নিচ্ছি ফিনাইল দিয়ে, কারণ পুজোর দিন ঘর না মুছলে হবে না। ডেলি যদিও আমার ঘর মোছা হয় না, 2-1 দিন ছাড়াই মুছি, কিন্তু আজকে একদম পরিষ্কারভাবে ঘরটাকে ভালো করে আগে মুছে নিচ্ছি। তার আগে তো আমি ঘর দুয়ার ঝাড়টার দিয়ে নিয়েছি, পুরো ঘর বারান্দা সব ভালো করে মুছে আমি যাব স্নানে পুজোর জোগাড় করতে। তারপরে তো স্নান করে চলে আসলাম, এখন ওই যে লক্ষ্মীর ঘট বসাবো। এবারে অনেকেই বলতে পারেন লক্ষ্মী পুজো তো মানে রাতের বেলা হয়। হ্যাঁ, প্রত্যেকবারই আমি সন্ধ্যাবেলাই লক্ষ্মী পুজো দিই, কিন্তু এবার আর আমার শরীর ভালো না, ওষুধ ছাড়া আমি থাকতে পারবো না, সারাদিন উপাস। তাই জন্য আমাকে বাধ্যতামূলক এখনই পুজোটা দিয়ে দিতে হচ্ছে। আর এখন কিন্তু পুজো দিচ্ছি, তখন আমার 12টা বেজে গেছে। তারপরেই আমার শাশুড়ি মা বললো, রিয়া পুজো দিয়ে নাও, মা সব দেখতে পাচ্ছে। তো কালকে কিছু জিনিসপত্র কিনে এনেছিলাম, যেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব বলেছিলাম আজকের ভিডিওতে, কিন্তু আর করা হয়নি। বললাম না শরীরটা ভালো না, তাই কারণে। লক্ষ্মীর ঘরটা বসিয়ে দিলাম। আর এই যে এখানে এখন দেখাচ্ছি আপনাদের সব ঠাকুরকে মালা পরিয়েছি। ওখানে একটা লক্ষ্মীর ঝাঁপি এনেছি, তারপরে যে সিঁদুরের যে গাছ কৌটো সেই এনেছি, সেগুলো সবই মায়ের সামনে দিয়েছি। আর কালকের যে টিপটা এনেছিলাম, কালকে না ধনতেরাসের দিন, সেটাও কিন্তু মাকে পরিয়ে দিয়েছি। তারপরে আমি পুজো দেওয়ার জন্য প্রসাদ সব একটা থালায় করে নিয়েছি। এবার উপরে রাখার জায়গা নেই, তাই নিচে দিলাম। উপরে আলতা সিঁদুর, শাখা পলা, নোয়া দিয়েছি, পঞ্চামৃত করে দিয়েছি, চিনি, দুধ, দই, ঘি, মধু দিয়ে। আর এখন আমি এই যে প্রদীপটা ধরাবো। আর প্রদীপের ভিতরটা একটু কালো কালো লাগছে, কারণ ওর মধ্যে কিন্তু কালো তিল আর হলো লবঙ্গ দিয়ে আমি প্রদীপটা জ্বালাই, তাই জন্য ওরকম মনে হচ্ছে। আর একটু সর্ষের তেলও দিয়ে নিলাম যাতে অনেকক্ষণ জ্বলে। ধূপকাঠি, কর্পূর সব ধরিয়ে নেব। তো এখন আমি ধূপকাঠিগুলোকে ধরিয়ে নিচ্ছি। আর এদিকে আমি লক্ষ্মীর পাঁচালি পরবো, তাই পাঁচালিটাকেও আমি খুলে রেখেছি। আর এই পাঁচালিটা আমি যখন ঠাকুর আলাদা করেছিলাম সেই সময় কেনা, তো আমি আর চেঞ্জ করিনি, ছিঁড়ে গেছে তাও। তো ওটা দিয়ে আমি পুজো মানে লক্ষ্মীর পাঁচালি পরি বৃহস্পতিবার করে। এখানে আমি কর্পূরও জ্বালিয়ে নিয়েছি। আর কর্পূর কিন্তু মা লক্ষ্মীর খুব প্রিয় একটা মানে জিনিস, মা লক্ষ্মী খুব পছন্দ করে কর্পূর জ্বালালে। আর আজকে তো মানে বৃহস্পতিবার বা লক্ষ্মী পুজোয় কিন্তু কাঁসর ঘণ্টা বাজাতে নেই, কিন্তু আমার এই থালাটার মধ্যে থাকে, তাই রয়েছে, আমি বাজাবো না। তো আমি ধূপকাঠিটা ধরিয়ে নিয়ে এখন লক্ষ্মীর পাঁচালি পরবো, হাতে ফুল, বেলপাতা, দুব্ব সব নিয়ে। আর বইটার অবস্থা দেখতে পাচ্ছেন কীরকম হয়েছে। দোল পূর্ণিমা নিশি নির্মম গগন, ধীরে ধীরে বহিতেছে মলয় পবন, লক্ষ্মীর লই বামে দেবনারায়ণ, মনসুখে নানা কথা করে আলাপন। সহসা নারদ মুনি তথায় আসিল, লক্ষ্মীনারায়ণ দোহে প্রণাম করিল। অতঃপর ধীরে ধীরে বিষণ্ণ মনেতে লক্ষ্মীপতি ঋষিবর লাগিল বলিতে, বলো মাগো এ তোমার কেমন বিচার, চঞ্চলা চপলা হয়ে ফিরিদারে দ্বার, ক্ষণিকের তরে তব নাহিকতা স্থিতি, মত্তবাসীগণ সদা ভুগিছে দুর্গতি, অনাচারে রত সব নরনারীগণ, নিদারুণ দুঃখ পায়, সিঁদুরের ফোঁটা আমের পল্লব তাহে দিও, দিবে এক গোটা ধূপ দ্বীপ জ্বালিয়ে রাখিবে ঘরেতে, ভক্তিতে শুনিবে কথা দুর্বলের হাতে। মনে মনে লক্ষ্মী ব্রত করিয়া চিন্তন, এক মনে ব্রত কথা করিবে শ্রবণ কথা। তো
লক্ষ্মীর পাঁচালিটা পুরো পড়ার পরে ধূপ দ্বীপ জ্বালিয়ে আমি এখন মায়ের কাছে আমার মনস্কামনা সব বলছি। এবার খুব ইচ্ছা ছিল মায়ের প্রতিমা আনার পিতলের, সেটাও হলো না। আসলে মা যদি না চায় আসতে কোনো মতেই সম্ভব না, আমাদের কাছে যতই পয়সা থাকুক আর যাই থাকুক। ভগবান কিন্তু নিজের কাছে যদি না ডাকে তাহলে আপনি সেখানে কোনো দিন যেতে পারবেন না, আর যদি নিজে থেকে আপনার বাড়িতে না আসতে চায় তাকেও আপনি ধরে বেঁধে কোনো দিন নিয়ে আসতে পারবেন না, আমি এটা মানে বিশ্বাস করি। আর এই যে কালকে যে ম্যাজিক প্রদীপগুলো এনেছিলাম জল ঢালার সঙ্গে সঙ্গে জ্বলে যাচ্ছে, তো সেটাই এখন জ্বালিয়ে নিলাম আসনে। আর এখন এই যে প্রদীপ দিয়ে আসনটাকে জ্বালাচ্ছি। আর মেয়ে আবার বললো মা আরেকটুখানি প্রদীপের মধ্যে জল দাও, দিয়ে আমি দেখাই, ভালো করে হয়তো দেখানো হয়নি, তো আরেকবার জ্বালালাম। খুব ভালো, কিন্তু এটা অনেকক্ষণ জ্বলেছিল। আমি সেই 1টার দিকে এটা জ্বালিয়েছিলাম, প্রায় রাত্রির 8টা সাড়ে 8টায় আমি জলগুলোকে ফেলেছি, তখনও জ্বলছিল। তো মনে হলো অনেকক্ষণই জ্বলবে। আর কি সুন্দর লাগছে দেখুন আসনটা, বেশ ভালো লাগছিল। তো কালকে তো আমার বাড়িতে পুজো ছিল, আপনাদের সঙ্গে ভিডিওটা দুপুরবেলা পর্যন্ত শেয়ার করেছিলাম। তারপরে যে আমি এমনভাবে অসুস্থ হলাম, মানে আমার খালি বমি পাচ্ছে, মাথা ঘুরছে, ঘাড়ে ব্যথা করছে, প্রেশারটা হট করে হাই হয়ে গেছিলো। মানে এমন শরীর খারাপ লাগলো, আমি আর ভিডিও কন্টিনিউ তো করতেই পারলাম না। সারা রাত্রির উঠতে পারিনি, জেঠুর ঘরে যেতে পারিনি। মেয়ে যেটুকু পেরেছে সেটুকু করেছে জেঠুর জন্য, আমি তো উঠতেই পারছিলাম না। আজকে সকাল পর্যন্ত উঠতে পারছিলাম না, মাথা ঘুরছে, শরীর খারাপ লাগছে। তারপরেও উঠে ঘরের কাজবাজ করেছি, সেগুলো তো আজকে যে ভিডিওটা করেছি সেতে শেয়ার করব। তা দেখলাম কালকের ভিডিওটা আপনাদের সঙ্গে এন্ড করা হয়নি, কোনো রকম কথা বলা হয়নি, কেন তারপরে আর কোনো ভিডিও করলাম না সেগুলোও জানানো হয়নি। সেই কারণে ভাবলাম যে আজকে বলে নিই আপনাদের। তা শরীরটা হট করে খারাপ হওয়ার জন্যই আমি আর ভিডিওটা কন্টিনিউ করিনি। আর পুজোটাও তো সেভাবে দিইনি, আপনারা দেখেইছেন। খুব ইচ্ছা ছিল জানেন এবছর আমার যত ঠাকুর রয়েছে, মানে ঠাকুর বলতে সবই তো ফটো, হ্যাঁ, তো সেগুলোকে সব চেঞ্জ করে দেওয়ার ইচ্ছা ছিল, সবই পিতলের আনার ইচ্ছা ছিল, পুরোহিত দিয়ে পুজো দেওয়ার ইচ্ছা ছিল। কারণ পিতলের ঠাকুর আনলে আপনারা জানেন মানে ওই প্রাণ প্রতিষ্ঠা করতে হয়। আমার কিন্তু রাধা কৃষ্ণেরও আমি ঘরে যেটুকু মানে মোবাইল দেখে ইউটিউব দেখে পুজো দিয়েছিলাম, পুরোহিত দিয়ে প্রাণ প্রতিষ্ঠা করানো হয়নি। তুই চলে যাচ্ছিস বাবা? তো ওই যেটা বলছিলাম, ছেলে চলে গেল ঠাকুর দেখতে, ওর মানে বন্ধু না, সব দাদাদের সঙ্গে। তো প্রাণ প্রতিষ্ঠা করা হয়নি। তো এবার ভেবেছিলাম সব কিছুরই গোপাল টোপাল সবারই একবারে প্রাণ প্রতিষ্ঠা করে দেবো, কিন্তু হলো না। জেঠুর শরীর খারাপ, মন থেকে আর সেইভাবে বড় করে জাঁকজমক করে পুজো দেওয়ার মতো মেন্টালিটিও ছিল না, সেই কারণেই আর করিনি। তো দেখা যাক। আর আমি না মনে করি যদি ভগবান না চায় আপনার কাছে আসার জন্য, তাহলে আপনি চেষ্টা করলেও আনতে পারবেন না, বা আপনার কাছে কোটি টাকা থাকলেও আপনি তাদের আনতে পারবেন না। তো সেই কারণেই হয়তো ভগবান চাইছে না এখন আমার বাড়িতে আসার জন্য। হয়তো অন্য সময় আসবে, হয়তো অন্য কোনো ভালো সময় নিয়ে আসবে। যাই হোক, তাই জন্যই আর হয়নি করা। যেরকম পেরেছি, যেটুকু পেরেছি আমার সামর্থ্য অনুযায়ী আমি মন থেকে পুজো দিয়েছি। তো আজকের ভিডিও মানে কালকের ভিডিওটা আজকে এন্ড করলাম। আশা করি আপনাদের ভালো লাগছে আমার ভিডিও দেখতে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর দেখা হচ্ছে আবার নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সব সময় হাসি খুশি থাকবেন। আজ আসি, টাটা।